কমোডের ফ্ল্যাশ ট্যাঙ্কি হতে অনবরত পানি পড়ছে, ওভারফ্লো সমস্যা। তো দেখেন বল কক আপ ডাউন করছে, উপরে নিচে আসছে কিন্তু পানি বন্ধ হচ্ছে না। এক্ষেত্রে বল কক রিপেয়ার করা যায়। বল কক খুলে যদি পরিষ্কার করে দেওয়া যায় তাহলে ওই যে এয়ার গ্যাপ রয়েছে বা আয়রনের কারণে যে গ্যাপগুলো বন্ধ হয়ে যায়, ওইগুলোর কারণে মূলত পানি অটোমেটিকভাবে বন্ধ করতে পারে না বা অটো কাট করতে পারে না। তো আমরা কি করব, আজকে রিপেয়ার করব না, বল ককটি পরিবর্তন করে দেব। তো কিভাবে এই বল কক রিপেয়ার করতে হয় এ বিষয়ে বেশ কিছু ভিডিও পূর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারেন। ভিডিওগুলি হ্যান্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখেন নতুন বল কক আমি জামনাট খুলে নিচ্ছি এবং এই বল ককগুলি ছোট বড় করা যায়। দেখেন ওই যে একটি লক রয়েছে, ওই লকটি আনলক করে ঘুরিয়ে আমি বড় করে নিয়েছি। তো বড় করে আবার লক করে দিতে হবে, এই যে ঘুরিয়ে লক করে দিতে হবে। কিছু কিছু কমোডের লো ডাউন টাঙ্কি মূলত ছোট থাকে, এ কারণে মূলত ছোট বড় করে নেওয়া যায়। বিশেষ করে জেট ফ্ল্যাশের ক্ষেত্রে টাঙ্কি ছোট থাকে। তো আমি আয়রন ক্লিয়ার করে নিচ্ছি, অ্যাঙ্গেল স্টপ কক চালু করে কানেকশন পাইপ থেকে আয়রন ক্লিয়ার করে নিচ্ছি, ময়লা ক্লিয়ার করে নিচ্ছি। ওই যে জামনাট খুলেছিলাম, যা নিচের থেকে আটকে দিয়েছি এবং কানেকশন পাইপ যুক্ত করে দিয়েছি। দেখেন যখন আমি লিভার টেনে ধরছি তখন পানি বন্ধ হয়ে যাচ্ছে। তো অটোমেটিকভাবে বন্ধ হয় কিনা দেখার জন্য অপেক্ষা করছি, দেখেন বন্ধ হয়ে গেছে। ওই যে বল ককের বল উপরের দিকে আসছে, এতে করেই পানি অটোমেটিকভাবে বন্ধ হয়ে গেছে। এটাই মূলত অটো কাট। আবার যখন ফ্লাশ করা হবে পানি নিচে যাবে, তখন বল এমনিতেই নিচে চলে যাবে, ফলে পানি রিফিল আবার শুরু হয়ে যাবে। তো এটি মূলত বল ককের কাজ, অটোমেটিক রিফিল করবে এবং অটোমেটিকভাবে বন্ধ করে দেবে। তো এই বল ককে প্রায় সমস্যা হয়, আয়রন জমে এর যে এয়ার গ্যাপ সেটা বন্ধ হয়ে যায়, ফলে অটোমেটিকভাবে পানি রিফিল করতে পারে না অথবা পানি ওভারফ্লো হয়, অটো কাট করতে পারে না।